এই শালা বইয়ের গোলাম নানু নানু শালা বইয়ের গোলাম। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন বাতেনের বাড়ি দুইটা, একটা চরে আর একটা আমাদের এলাকায়। তো আজকে আমরা সবাই মিলে বাতেনের চরের বাড়িতে ঘুরতে যাব। এখন প্রথমেই যাচ্ছি বাতেনের আমাদের এলাকায় যে বাড়িটা আছে সেখানে বাতেনকে রিসিভ করার জন্য। এখান থেকে বাতেনকে নিয়ে তারপরে যাবো তার চরের বাড়ি। দেখতেই থাকেন, অনেক মজা করবো আজকে। আইরে ব্লগার দেশে হ্যাঁ ওই যে দেন এই যে বলো এই যে এরা আবার কই ফোন দিতেছে কে দেরি আয়া আইরা কে দেরি আয়া আইরা না ডিস্টার্ব করে না ব্লগার এই লো অবস্থা আইরা নাম কথা কইতেছে কি অবস্থা দর্শক দেশ ভর্তি হয়ে গেছে ব্লগার দিয়ে। তো বাতেনের আমাদের এলাকার বাড়ির থেকে মজা মিষ্টি করে আমরা এখন চলে যাচ্ছি চরের বাড়ির দিকে। তো রাস্তা অনেক দূর, প্রায় 20 থেকে 22 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। বাতেনের চরের বাড়িতে যাইতে প্রথমেই একটা নদী পার হইতে হবে, কালীগঞ্জ ঘাট। সেই কালীগঞ্জ ঘাট পার হওয়ার পরে আরো নদী আছে, দেখতেই থাকুন, দেখতে পারবেন। রাতে কি না বিড়ি খাস কে? হ্যাঁ না শুন দাবি গেছে। এটা দেন 10 কেজি দেন, এটা 12 কেজি, এটা 3 কেজি। এটা এটা দেন 50-60 প্যাকেট দেন। অবশেষে আমরা ঘাট পার আইলাম। ঘাট কোন দিকে? ঘাট কোন দিকে? ওদিকে ঘাটে আসলাম বলো করতে। ওরে আল্লাহ, সিনিয়র ফ্যান মানে সিনিয়র। ইয়েস ভালো আছেন? হ্যাঁ নৌকা মারা দেন না কোন দেন না। আমরা তাতে খুশি, আপনি যে কইছেন আমি মন থাকি দিলে আমরা অনেক হ্যাপি। আমরা অনেক হ্যাপি সিনি আমরা ভাই। কালকে দেখা বলা আমাদের পাইলট এনে কি হ্যাঁ গরু নারিয়া বুট গুলো নয় না কি জানতো হ্যাঁ কয়টা নিচার অল্প নে 5টা নে নাকি এ তিলে গাজা কালা কে এটা তিলে গাজা হাতে বানানো দেশি হাতে বানানো। আর এটা মান কি কয়? ওটা বাদামি খাজা কয়টা 100 30 টাকা 100। এটা এক করলে এটা হলো 30 টাকা 100 আর এটাও 30 টাকা মানে একই 30 টাকা করে 100। আর এক করলে 75 টাকা 70 টাকা দুইটা মিলাই 100 দেন চিনাবে। কয়টা হারা ডাই 30 টাকা 30 টাকা দেখি না খাই কিনে খাও। প্রথমে যেটা পার হইলাম ওটার নাম হইলো নদী, মানে ঘাট পার হইলাম। আর এখন যেটা পার হইলাম এটা ছোট নদী, এটাকে বলে খেওয়া। এরকম খেওয়া এই যে একটা পার হমু, তারপরে আরেকটা পার হমু, পার হইয়া যাবো বাতেনের বাড়ি। আমরা প্রায় 2-2:30টার দিকে রওনা দিছিলাম। বাতেনের বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে যায়। রাতের মধ্যে চরের রাস্তা, অনেক সাবধানে যাওয়া লাগতেছে, কারণ রাস্তা অনেক আঁকা বাঁকা এবং ছোট, এবং রাস্তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হইলো বালু থাকে, তাই আমরা অনেক দেখে শুনে যাইতেছি। অবশেষে আমরা বাতেনের বাড়ি পৌঁছাইলাম। এটা বাতেনের চরের বাড়ি। আর এই ঘরের মধ্যে আমরা সবাই থাকবো আজকে, এখানেই মজা হবে। এই ঘরের মধ্যে অনেক স্মৃতি। ছোটবেলায় আমি, নুরু, বাতেন এইখানে আইসা অনেক দিন পর্যন্ত থাকছি, সপ্তাহের পর সপ্তাহ থাকছি আমরা। এই ঘর নিজের ঘরের মতো মনে হয়। শুভ সকাল বন্ধুরা, বাতেনের চরের বাড়ি থেকে বলছি। এটা হলো বাতেনের চরের বাড়ির সকালের দৃশ্য। আমরা সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য বাইরে যাইতেছি। বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে বাতেনের গরুগুলা দেখেন, অনেকগুলা গরু অলরেডি চলে গেছে সব মাঠে। আর এগুলো মনে হয় বাছুর হবে না হয়েছে জানি না, এগুলো রাখছে এইখানে। সকালবেলা কি এগুলো খাওয়া যায় বলুন, আপনারাই বলুন। হ্যাঁ, গরু আবার মাছ, এত কিছু কিভাবে খাবো? আবার ডাউল, এগুলো দিয়ে আমাদের সকালে খাবার দিছে বাতেন। বাতেন খুব ভালো মানুষ, বাতেন বয়স না খাবো, খুব ভালো। আমাদের মামা খুব খাই, আমিও খাই। দেখেন দর্শক, আমি খুব খাহারি। আরে ইন্দুরে খাইছে দেখলাম, শাশুর কিছুই দেয় নেই, যত্ন করে নাই। যাইরা বাতেন চরে আইলি খালি কাম করে, কাম করতেছে বুঝলে।
কাম করলে না চরে আইয়া আঙ্গরে চিনে না এটি না চিনে খালি কাম করবো চরে কাম করবো করে যে গরুক দেয় খাবার এটাই বাস্তব কবি হ্যাঁ এটাই বাস্তব। সকালবেলা হালকা একটু ঘোরাঘুরি করার পর আমরা নদীতে গেলাম গোসল করতে। নদীতে গোসল করবার যাইয়া হাই রে মজা করছি, এই বছরের সেরা মজা করছি নদীতে গোসল করবার যাইয়া। আহা ভিজা নে তাহলে ভালো হবো। ওই যে আয় আমি তো বাবা কি ঠান্ডা রে ওরে এটা কি পাগল সেটি ভালো 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 বাবা আল্লাহ আল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমরা চলে যাব। সবাই চলে যাচ্ছে এখন বিদায় মুহূর্তে। বাতেনুর গ্রামের বাড়িতে নাকি একদিন থাকবে। থেকে যাই মনে করেন যে এটা একটা নারের টান, এই মায়া আর কি, এই মায়ার কারণে আর কি আজকে থেকে গেলাম। এই বাতাস সমান যাবো না কোনো জায়গায়। এই যে বাতাস, কোন বাতাস? এই শুধু মরুভূমি নাই। যাও ভাই তাড়াতাড়ি যাও। তোমার আমার হিসাব কিন্তু এটাই। আমি এখন এই যে কোনো সাথে যাবো আমি বারান্দা দাঁড়াবে। তো যাই হোক দর্শক, অনেক মজা হইলো। এখন আমাদের ফেরার পালা। আমরা যে পথে আসছি সে পথে না গিয়ে আমরা এখন ভিন্ন পথে বাড়ি ফিরতেছি। ভিন্ন পথে বাড়ি ফেরার সময় লক্ষ্য করলাম চরের সৌন্দর্য এত সুন্দর, পুরো আমি মুগ্ধ হয়ে গেছি। আপনারা যে যেখানে থাকেন আমাদের কুড়িগ্রামের চরের মধ্যে ঘুরতে আসবেন। আমি আমার এলাকার চরের সৌন্দর্য দেখে নিজেই মুগ্ধ হয়ে যেতেছি। এই চরের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম হয়ে যায়। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে এরকম ভিডিও প্রায় আমি দিব। আর যদি ভালো না লাগে বলে দিবেন, জীবনে আর ইনা ভিডিও করবো না। ঘোরার সময় ভিডিও করলে মন মেজাজ ভালো থাকে না, ঘোরার সৌন্দর্য উপভোগ করা যায় না, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ফানি ভিডিও খুব শীঘ্রই আসতেছে, দেখতে পারবেন। আল্লাহ হাফিজ।